দেয়ালে দেয়ালে জুলাই জাগরণের গল্প, আছে গণ অভ্যুত্থানের বীরত্বগাথা, আন্দোলন দমাতে বিভিন্ন সরকারি বাহিনীর প্রাণঘাতী বুলেটের খোসা, ছররা গুলি, কাঁদানে গ্যাসের শেলসহ নানা সামগ্রী। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে শুরু হলো ভিন্ন ধরনের প্রদর্শনী, যেখানে প্রধান উপজীব্য জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং নিজেদের সুরক্ষা করা প্রতিষ্ঠান হিসেবে। প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শারমিন এস মুর্শিদ। তারা বলেন, আন্দোলনের সময় যাদের জীবন বাঁচানোর কথা তারাই মেতেছিল হত্যাযজ্ঞে। আমরা সেই রকম একটা দেশে পৌঁছে গেছিলাম যেই দেশে আমার জীবন বাঁচানোর যার দায়িত্ব সে আমাকে হত্যা করছে কোনো রকম বিবেচনা ছাড়া। এই পর্যায় থেকে উত্তরণের পথ যদি কেউ মনে করে খুবই সহজ, খুবই সুগম এবং অত্যন্ত দ্রুততার সাথে সম্ভব, আমি তাদেরকে আবারও বলবো পুনর্বিবেচনা করুন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ সময় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে যুক্তরাজ্যের সহযোগিতার কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। The UK emergency medical team who visited Dhaka last November. They provided complex surgeries and medical treatment. এই বিশেষ প্রদর্শনীতে দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমার ভাই বা আমার সাথে বন্ধুই যেই গুলিতে আহত হয়েছে বা যেই গুলিতে তাদের মারা হয়েছে সেই গুলিগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে, যেই জিনিসটা হয়তো আমি এর আগে কোথাও দেখি নাই। প্রত্যেকটা লেখা যখন পড়ি বা ছবিগুলো দেখি, অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ছিল। এই কাজগুলো আমাদেরকে অতীত আর ভুলতে দিবে না, আমাদেরকে সাহায্য করবে অতীতকে মনে রাখতে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, আর শুক্রবার খোলা থাকবে বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত। সাখাওয়াত হোসেন, সময় সংবাদ, ঢাকা।